চামড়া তুলে নেওয়ার খবরটা আমি পাইনি আসলে কেউ এমন কিছু বলেনি। থ্যাঙ্কফুলি আমি দেখিনি। সক্ষমতা নিয়ে আমাদের যে ধারণা সেটার সাথে এই রেজাল্টটা একেবারেই মেলে নেয়। তো ডেফিনেটলি যে রেজাল্টটা হয়েছে সেটা মোটেই সন্তোষজনক নয়, কিছুটা বিব্রতকর বটে। আমার মনে হয় আমরা প্রক্রিয়া কিছুটা বাইরে চলে গিয়েছিলাম। ইন্টারনালি বাই ল চেঞ্জ করে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেটা অ্যাকচুয়ালি নেওয়ার এখতিয়ার এখানে এই কমিটির নেই। সো আমাদের যেটা করতে হবে, প্রিভিয়াসলি যেই নিয়মকানুন ছিল সেটাকে আমাদের অনুসরণ করতে হবে। আনফর্চুনেটলি প্রিভিয়াস একটা সিদ্ধান্তের কারণে যাকে দুটো ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছিল তাকে এক ম্যাচ সাসপেনশনের পরে দুটো ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়েছে, সেটা আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, সেটাকে আমরা লেজিটিমেট ধরে নিচ্ছি। কিন্তু প্রিভিয়াস যেই চেঞ্জটা আমরা করেছি রিসেন্টলি সেটাকে ভয়েড হিসাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং আগের যে নিয়মটা ছিল সেটাকেই বলবৎ করতে হবে এবং সেটার ধারাবাহিকতা অনুযায়ী পরবর্তী ম্যাচে জয়যুদয় খেলার সুযোগ পাবে না। টু বি অনেস্ট এই ব্যাপারগুলো আমি জানি না আজকে রিপোর্ট কী হয়েছে বা না হয়েছে, খুব ক্লিয়ারভাবে যে আমি অবগত তা নয়। এটুকু বলতে পারি যে আজকে কী রিপোর্ট এসছে বা কোন ব্যাংকে কী আছে না আছে সম্পর্কে আমার ধারণাটা খুব পরিষ্কার না। আমি পুরো বিষয়টা না জেনে কোনো কমেন্ট করাটা বোধহয় ঠিক হবে না। আমার মনে হয় আমাকে একটু অপেক্ষা করতে হবে এই সম্পর্কে কোনো কমেন্ট করতে চাইলে জিনিসটা জেনে, যে ব্যাংকে রাখা হয়েছে বা আদৌ এত টাকা রাখা হয়েছে কি না বা যেখানে রাখা হয়েছে তাদের ক্রেডেনশিয়ালস কী, এগুলো না জেনে আসলে কমেন্ট না করাটাই আমার জন্য স্পেসিফিক আমার কাছে আমার জানা নেই। ইন ডিটেইল আপনি জানেন না? যতদিন কমিটি হয়নি সেটা তখন হয়েছে, বাধ্য হয়ে করতে হয়েছে, বাট চামড়া তুলে নেওয়ার খবরটা আমি পাইনি আসলে কেউ এমন কিছু বলেনি। থ্যাঙ্কফুলি আমি দেখিনি, বাট আমি এই অভিজ্ঞতা আমার হয়নি। বাট কমিটি হওয়ার পরে আমরা আমাদের মতো করে কাজ করার সুযোগ পাচ্ছি এবং করার চেষ্টা করছি। এটা আরও আগে হয়ে গেলে হয়তো আরও আগে থেকেই আমরা কাজ করার সুযোগ পেতাম, সেটা হয়তো আরও ভালো হতে পারতো, বাট দে মে বি রিজনস না করার কারণ। কমিটি হওয়ার আগে কীভাবে বেসিক্যালি আপনার কাজ করতেন মানে জানার জন্য? সেটা মোরলেস আনঅফিশিয়ালি বলতে হবে, যেহেতু স্ট্যান্ডিং অথরিটি নেই, বাট তারপরেও আমাদের একটা সুপারভিশন ডেফিনেটলি থাকতো। এটা কিছুটা পেইনফুল কারণ আমরা আমাদের দলকে যে যা এখন দেখি বা দেখতে চাই বা আমাদের দলের সক্ষমতা নিয়ে আমাদের যে ধারণা সেটার সাথে এই রেজাল্টটা একেবারেই মেলে নেয়। খুব দুঃখজনক যে আমরা কিন্তু চেষ্টা করেছি যে এখন এমন সব কন্ডিশনে খেলতে যে কন্ডিশনটা নট নেসেসারিলি আমাদেরকে খুব ফেভার করবে, এমন কন্ডিশনে খেলতে যেখানে খেললে সেটা আমাদের আইসিসি ইভেন্ট বলি বা দেশের বাইরেও আমরা ভালো খেলতে পারবো, এরকম একটা কন্ডিশনে খেলতে চাই এবং সেই চ্যালেঞ্জটা আমরা নিতে চাই। কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে আমরা যে খেলাটা খেলেছি কন্ডিশন হয়তো আমাদের জন্য একেবারে সুখকর ছিল না, কিন্তু আমাদের দলের যে অভিজ্ঞতা, আমাদের দলের যে কোয়ালিটির খেলোয়াড় আছে তাদের কাছ থেকে আরও বেশি রেজিস্ট্যান্স আমি আশা করেছিলাম, আমরা সবাই আশা করেছিলাম। তো ডেফিনেটলি যে রেজাল্টটা হয়েছে সেটা মোটেই সন্তোষজনক নয়, কিছুটা বিব্রতকর বটে। আশা করবো এখান থেকে আমরা ফিরে আসবো, কারণ আমাদের ফিরে আসতেই হবে। ইটস এ গুড টেস্ট ফর আমাদের ক্যাপাসিটি আসলে কেমন সেটা বোঝারও একটা ভালো সুযোগ খেলোয়াড়দেরকে অনুধাবন করতে হবে যে আসলে তারা নিজেদেরকে নিয়ে কী ভাবে, তারা নিজেদেরকে নিয়ে কী স্বপ্ন দেখে, জাতীয় দলকে তারা কোথায় নিয়ে যেতে চায়, আলটিমেটলি দলটা তাদের এবং তাদেরকে সেটা সিদ্ধান্ত নিতে হবে। আশা করি যে এইটা একটা বড় লেসন হয়ে থাকবে শুধু খেলোয়াড়দের জন্য না, আমাদের সবার জন্য, এবং এরকম দিন আমাদের যেন আর দেখতে না হয়। দেখেন, সিদ্ধান্তটা তো মাহমুদের নেয়নি, সিদ্ধান্তটা আমরা নিয়েছি, দায়টা আমাদেরই। কিন্তু এটা স্বাভাবিক, হ্যাঁ কেউ হয়তো একটু আমাদেরকে অনুরোধ করতে পারে, ভাই এই নিয়মটা বদলান, আমাদের এই অসুবিধা হবে, তারা বলতেই পারে এবং তারা চাপও সৃষ্টি করতে পারে। আমাদের কাজ হচ্ছে সেই চাপটা অ্যাবজর্ব করা এবং নিয়ম যেটা আছে, বই যে কথা বলে সেই অনুযায়ী করা, মানুষকে কনভিন্স করা যে না এইটা এইভাবেই হবে, সেই কাজটা আমরা ঠিকভাবে করতে পারিনি। তো এই দায়টা আমাদেরই নিতে হবে। আমাদের চেষ্টা থাকবে ভবিষ্যতে যেন বই যে কথাটা বলে সেই কথাটা যেন আমরা অনুসরণ করতে পারি। সেটা শুধু আমরা না, খেলোয়াড় বলি, ম্যানেজমেন্ট বলি, টিম ম্যানেজমেন্ট, ক্লাব, বা শুধু ক্লাব বলবো কেন, বাইরে যত ক্রিকেটই হয় সবখানে যেন সেটা অনুসরণ করা হয়। বা তবে সেটা খুব স্ট্রিক্টলি অনুসরণ করার চেষ্টা আমাদেরও থাকতে হবে বোর্ডের তরফ থেকে।
এটা 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 অ্যাকচুয়ালি এটা করতে পারে না, এটা করতে পারে না। তো প্রিভিয়াস ল বুকটাই এটাকে আমরা অনুসরণ করবো। হ্যাঁ, যেটা তো আমরা উই ক্যানট অ্যাভয়েড, এটা কিন্তু বইয়ের মধ্যে আছে, এই যদি হয় ওকে এই শাস্তি ভোগ করতে হবে। তো সেটা তহিদ হৃদয়ের মতো একটা জাতীয় দলের খেলোয়াড়ও হোক কিংবা তৃতীয় বিভাগের একটা খেলোয়াড়ও হোক, সবার জন্য একই জিনিস হওয়া উচিত কিন্তু। এবং এবং ডেফিনেটলি যত বড় মাপের খেলোয়াড় হবে তার দায়টা তত বেশি থাকবে, এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত সবার চোখে পড়বে, এটি স্বাভাবিক, এবং এগুলি এক্সাম্পলারি হবে, সেটাও স্বাভাবিক। এটা আমার মনে হয় সবার জন্য এগুলি একইভাবে করা উচিত, এবং সবার সেটা মেনে নেওয়ারও একটা কালচার আমাদের তৈরি করতে হবে। এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং, কারণ আমরা আশা করি যে ওদের কারণেই মাঠের খেলাটা আরও ডিসিপ্লিনড হবে, এটি আমরা আশা করি। ন্যাশনাল টিমের প্লেয়ারদের কাজ শুধু ন্যাশনাল টিমে খেলা না, তাদের কাজ হচ্ছে রোল মডেল হিসেবে এক্সাম্পল সেট করে, কিন্তু যারা শুধু জুনিয়র প্লেয়ার না, যারা খেলা দেখে, যারা খেলাকে অনুসরণ করে, ফ্যান, সবার জন্য এক্সাম্পল সেট করে কিন্তু। এবং ওই কাজটা বোধহয় আমরা খুব ভালোভাবে করছি না বলে আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে কিন্তু আমরা পুরো ক্রিকেট মহলের মধ্যে। এবং এইটার থেকে আমাদের বেরিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে কিন্তু জাতীয় দলের খেলোয়াড়রা। তো আমার আশা থাকবে, এবং আমরা চেষ্টা করব এগুলোকে কম্পালসারি করার জন্য দলের মধ্যে, তারা যেন সেই দায়িত্বটা নেয়, সেই দায় যেন তারা অনুভব করে, এবং আমাদের একটা চোখও থাকবে তারা যেন এই জিনিসটা অনুসরণ করে। না, সবার মধ্যেই তো একটা দায়বদ্ধতার ব্যাপার থাকবে, সেটা আম্পায়ার হোক, আম্পায়ারকেও সেভাবে নিজেদেরকে পরিচালনা করতে হবে, তারা যেন সেই রেসপেক্টটা পায় প্লেয়ারদের কাছ থেকে। প্লেয়ারদেরকেও সেই জিনিসটা বুঝতে হবে যে তাদেরকেও একটা নিয়ম কানুনের ভেতরেই থাকতে হয়, এবং সেটা তাদের থাকতে হবে, এবং সেই জন্যই কিন্তু যারা খেলা অনুসরণ করে তাদেরকে রেসপেক্ট করবে। এটা শুধু যে কেউ একজন খুব ভালো প্লেয়ার ভালো পারফর্ম করছে তার জন্য না, আমরা যে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দিই, একজন যে খুব ভালো পার্সোনালিটি হিসেবে গড়ে উঠছে একজন খেলার মাঠে তো আমরা অনেক ইনস্ট্যান্স দেখি যেখানে বোঝা যায় যে একজন খেলোয়াড় খেলার পাশাপাশি তার যে কন্ডাক্ট আছে, সেই কন্ডাক্টের মাধ্যমেও কিন্তু সে ভালো ভূমিকা রাখতে পারে কিন্তু, এবং আমরা সেটা চাইবো। আর ডিপেন্ড করে যে এই কালচারগুলির দিকে আমাদের খুব বেশি আমরা মনোযোগ দেই না।